ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে ইটিএপস বাংলা টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-মামুন আখতারুজ্জামান। সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সফটওয়্যার কিছু টিউটোরিয়াল আমি আপলোড করে থাকি। আমার আপলোড সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইমেজ গ্রুপ অফ এডুকেশন। যারা আমার ভিডিওগুলি দেখেছেন, দেখতে আগ্রহী আর অন্যান্য ভিডিওগুলো, তাদেরকে আমি একটু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখিয়ে দিতে চাই আমার চ্যানেলের নাম এবং আইকনটা। ইমেজ গ্রুপ অফ এডুকেশন মূলত একটি গ্রুপ অফ এডুকেশন, অর্থাৎ আমার কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে: ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, ইমেজ ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইমেজ অ্যাডভান্সড টিচার্স ট্রেনিং কলেজ, ইমেজ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো ইমেজ নামে। এই জন্য আমি চ্যানেলটিকে ইমেজ গ্রুপ অফ এডুকেশন আমি চ্যানেলটা খুলেছি। হ্যাঁ, আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে যদি আপনারা কেউ সার্চ করেন ইমেজ গ্রুপ অফ এডুকেশন, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। ইমেজ গ্রুপের লোগো, স্টেট প্রো সিম্বল আছে, ইটি অ্যাক্সেস সিম্বল আছে। এখানে আমি আমার প্লে লিস্টে যদি যাই, সেক্ষেত্রে আমরা ইটিএপস টিউটোরিয়াল, তারপর স্টেট প্রো টিউটোরিয়াল, এখানে প্রায় 23 থেকে 24টি টিউটোরিয়াল আছে। তারপরে ইটিএপস এর প্রায় 7, 8টা 9টার মতো টিউটোরিয়াল অলরেডি হবে। আরো টিউটোরিয়ালগুলো আমি রেডি করছি, আমি আপলোড করে দেব। যাই হোক, আমরা এখন ইটিএপসে আসি। ইটিএপসের আজকের মূল বিষয়টি, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, সেই বিষয়টা হচ্ছে মাস্টার স্টোরি আর সিমিলার স্টোরি। এটা কিন্তু খুবই লাগে, তবে অর্ডিনারি বিল্ডিং, তবে মাস্টার স্টোরিটা তখনই খুব বেশি কাজে লাগবে যখন আমরা দেখব যে একটা হাই রাইজ বিল্ডিং অথবা বিল্ডিং এর ফ্লোর বা স্টোরি যাই হোক না কেন, ফ্লোরের ইউজ গুলো ভিন্ন রকম হবে। অর্থাৎ আমি আরো একটু ডিপলি যদি বলি, সেটা হচ্ছে যে ধরে নেই একটা 10তলা বিল্ডিং এর শুধুমাত্র নিচতলাটা অ্যাপার্টমেন্ট ছাড়া, শুধু নিচতলাটা পার্কিং, বাকি সমস্ত ফ্লোরগুলোতে প্রতি ফ্লোরে একই রকম সাইজের 4টা করে অ্যাপার্টমেন্ট ইউনিট আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই বিল্ডিংটা নরমালি টিপিক্যাল ফ্লোর একটাই। এখানে তেমন মাস্টার্স আর সিমিলার ফ্লোর তেমনটা ইম্পর্টেন্ট না। কিন্তু যদি এরকম হয় যে আমার 20তলা একটা বিল্ডিং বা 10তলা বিল্ডিং ধরে না কেন, বেসমেন্ট আছে বা না থাক, বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর 3টা মিলে পার্কিং, 3তলা, 4তলা, 5তলা, এটার ইউজ হবে অ্যাপার্টমেন্ট না, হবে হচ্ছে অফিস স্পেস হিসেবে ব্যবহার হবে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা ফ্লোর দেখা যাচ্ছে যে গোডাউন হিসেবে ইউজ হবে। গোডাউন মানে বোঝাচ্ছে যে এমন কিছু স্পেস আছে যে ওই ফ্লোরটাতে শুধুমাত্র গোডাউনের, অর্থাৎ মালামালগুলো স্টোরেজ রাখা হবে একটা ফ্লোরে। তাহলে এই ফ্লোরের লোডগুলো অন্যরকম। তো তারপরে দেখা যাচ্ছে তার বাকি ফ্লোরগুলো সবগুলো অ্যাপার্টমেন্ট, প্রতি ফ্লোরে 3টা 4টা করে ইউনিট আছে। এই সমস্ত ক্ষেত্রে
আমরা অটোক্যাডে যাই, আমরা একটা ড্রয়িং এঁকে ফেলছি মাস্টার স্টোরি আর সিমিলার স্টোরি, এটা বোঝানোর জন্য। এটা একটা এলিভেশন, এটা হচ্ছে কলাম লেআউট, এটা কলাম লেআউট। এই কলাম লেআউটে এখানে আমাদের প্রতিটা ডিরেকশনে সম্ভবত 1 2 3 4 5টা করে স্প্যান আছে, এদিকে 5টা, এদিকে 1 2 3 4 5টা, এদিকে বেশি আছে 1 2 3, এক্স ডিরেকশনে আছে 1 2 3 4 5টা, আর ওয়াই ডিরেকশনে আছে 1 2 3 4 5 6টা। আচ্ছা, বলা হচ্ছে কলামগুলো একদম নিচ থেকে, আমাদের বিল্ডিংটা যদি আমাদের 20 তলা হয় তাহলে পুরা 20 তলাতেই সবগুলো কলাম উঠবে না, অর্থাৎ সবগুলো কলাম উঠবে, কলাম লেআউটে যাই আপ টু 3 স্টোরি পর্যন্ত সবগুলো কলাম উঠবে। তারপরে পরের ফ্লোরের কিছু অংশ আছে যে স্টোরি 4 ওখানে 3 পর্যন্ত হলো, স্টোরি 4 থেকে 7 পর্যন্ত এইটা এই দুই গ্রিডে কোনো কলাম উঠবে না। কলাম উঠবে না মানে এখানে স্ল্যাব হয়তো বা থাকবে না, অথবা কিছু অংশ থাকতে পারে, সেটা কেন্টিলে বা টেন্টিলে যাই হোক থাকতে পারে। এটা 7 তলা পর্যন্ত উঠবে। আবার 7 তলা ওঠার পরে দেখা যাচ্ছে 8 তলা থেকে 10 তলা পর্যন্ত বা বাকি ফ্লোরগুলোতে আরো একটা গ্রিডের কলাম নাই। এখানে ছিল 1 2 3 4টা ছিল, এখানে 1 2 3, সাথে আবার এই গ্রিডের কলাম নাই। ঠিক আছে, তো এটারই যদি আমরা একটা সেকশন আঁকি, এরকম করে একটা সেকশন আঁকি, এই সেকশনটা আসলে এখান থেকে 3টা ফ্লোরে যাবে। এটা তাহলে আমরা এই সেকশন যদি আঁকি, সেকশন আঁকলে আমরা কি দেখতে পাবো, সেকশনগুলি, বা আমরা যদি বলি যে আমি এখান থেকে আমি এলিভেশন আঁকতে চাই, যেটাই বলি না কেন, তাহলে আমাদের বিল্ডিংটা আমরা যদি গ্রিড চিন্তা করি, আমরা কিন্তু ওয়াল টু ওয়াল এগুলো চিন্তা করছি, জাস্ট খালি গ্রিড গুলো যদি চিন্তা করি যে 1 2, এই দুইটা গ্রিড 4 তলা পর্যন্ত উঠবে, স্টোরি 3 পর্যন্ত উঠবে, তারপরে দুটা গ্রিড কমে গিয়ে 1 2 3 4টা ফ্লোর উঠবে, ওঠার পর আবার একটা গ্রিড কমে যাবে, কমে গিয়ে আবার 3টা ফ্লোর উঠবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকু সিমিলার, এই অংশটুকু সিমিলার। আবার এখান থেকে এই অংশটুকু সিমিলার, আবার এখান থেকে এইটুকু সিমিলার। সিমিলার মানে এখানে দুই রকম বিষয় এখানে আছে। সিমিলার, দেখতেও সিমিলার এবং এর ব্যবহারও সিমিলার। এখানে বোঝা যাচ্ছে দেখতে একরকম এবং এর আলটিমেটের ব্যবহারও একরকম। আবার এইটুকু, এই 4টা ফ্লোরের দেখতে একরকম, প্রতি ফ্লোরের সাইজ শেপ একই রকম এবং ব্যবহার একরকম। ব্যবহার একরকম হওয়ার কারণটা কি, কেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে লোডটা আছে, যে আমরা লোড অ্যাপ্লাই করবো এই বিল্ডিং এ, সেই লোডটা এই কটা ফ্লোরে 1 2 3 4টা ফ্লোরে সেম হবে। আবার এখানে এই 3টা লোড যা হবে, ডেড লোড লাইভ লোড যাই হোক না কেন, এটা ইউজ হিসেবে সেম হবে। আবার এই নিচে যে অংশটা আছে এটারও লোডগুলো প্রতি ফ্লোরে সেম হবে, বাট এই অংশ
এই অংশ, এই অংশ, এটা লোডগুলো সেম নাও হতে পারে। আবার সাইজ তো ফ্লোরের সাইজ শেপ তো অবশ্যই আলাদা, দেখাই যাচ্ছে আলাদা, কিন্তু লোডগুলো অনেক ক্ষেত্রে আবার এক হতে পারে, হতেই পারে একরকম। যেহেতু লোড একরকম, এটার সাথে এটা একরকম লোড, কিন্তু শেপটা আলাদা। কিন্তু আমরা যখন লোড অ্যাপ্লাই করব, আমাদের লোড অ্যাপ্লাই করা যাতে সহজ হয় এবং সহজে যাতে আমরা লোডটা অ্যাপ্লাই করতে পারি, সেই কারণে আমাদের এই যে মাস্টার স্টোরি বা সিমিলার স্টোরি অপশনটা এখানে আছে। তো আমরা একটু ড্রয়িং আর একটু চাই। আমাদের যে এটা হচ্ছে বেজ স্টোরি, এখানে ইতিহাস স্টোরি যেটা বোঝায়, স্টোরি মানে বোঝাচ্ছে যে একটা স্টোরি, একটা ফ্লোর, এটাকে বোঝায় হচ্ছে যে তার কলাম, বিম এবং স্ল্যাব, এই তিনটা মিলে সে একটা স্টোরি বোঝায়। আর স্টোরির নামটা আসে উপরে, তার মানে হচ্ছে এইটা বেজ, ফাউন্ডেশনের সাথে উপরের একটা ছাদ, এইটা মিলে এটা হচ্ছে বেজ স্টোরি। এটা বেজ স্টোরি। বেজ স্টোরিটাকে আমরা লিখি, যেহেতু স্টোরি পুরোটা বলছি, বাট এটাকে বলবো আমরা বেজ। এটার নাম হবে, এটার নাম হবে অনলি বেজ। আমরা যখন বেজে যখন যাবো, বেজে যখন প্ল্যানে যখন যাবো, এই বেজ থাকাতে কি হবে, শুধুমাত্র এই যে নোটগুলো বা এখানে এই চ্যাপসের ভাষায় জয়েন্ট গুলো আমরা দেখতে পাবো। তার একটা ছাদ মিলে হবে হচ্ছে বেজ স্টোরি। আচ্ছা, বেজ স্টোরির উপরের স্টোরি গ্রাউন্ড ফ্লোর হতে পারে। বেজ স্টোরির উপরের ফ্লোরটা বিভিন্ন ক্ষেত্রে পার্কিং ছাড়া অন্য অন্য কিছু হতে পারে, অফিস স্পেস হতে পারে, যাই হোক না কেন বেজ স্টোরি। এরপরে যে কি আছে, স্টোরি ওয়ান। বেজ স্টোরির পরে স্টোরি ওয়ান। স্টোরি ওয়ান, স্টোরি ওয়ান মানে আমরা বুঝাচ্ছি যে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের ছাদ, কলাম, বিম সহ স্টোরি ওয়ান গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, এখন স্টোরি টু তে আসি। স্টোরি টুটা, স্টোরি টু, এটার ব্যবহার কি গ্রাউন্ড ফ্লোরের মতোই নাকি অন্যরকম? বা আমরা বলতে পারি যে গ্রাউন্ড ফ্লোরের স্টোরি ওয়ানে যেভাবে ডেড লোড, লাইভ লোড আমরা ডিফাইন করবো বা যেভাবে আসবে, স্টোরি টুতে কি সেম? আবার স্টোরি থ্রিতে, থ্রির কথা চিন্তা করি, স্টোরি থ্রিতে যে লোডটা আমরা দেব, সেটা কি স্টোরি টুর মতো এবং স্টোরি ওয়ানের মতো? যদি বলি যে হ্যাঁ, স্টোরি থ্রির উপর যে লোডটা পড়বে সেই লোডটা স্টোরি টুর মতো, আবার স্টোরি টুটা আবার স্টোরি ওয়ানের মতো, বাট স্টোরি ওয়ানটা কিন্তু বেজের মতো না। তাহলে বটম যে সিমিলার যে ফ্লোরগুলো আছে, সিমিলার ফ্লোরের যে বটম স্টোরিটাকে আমরা বলবো মাস্টার স্টোরি। সিমিলার স্টোরিগুলো, যে সমস্ত স্টোরি সিমিলার, ব্যবহারের দিক থেকে সিমিলার, শেপ, ফ্লোরের সাইজের দিক থেকে সিমিলার, লোড একই রকম ভাবে পড়বে, অ্যাপ্লাই হবে, তাহলে ওগুলোকে আমরা বলবো সিমিলার স্টোরি। এবং সিমিলার স্টোরিজ বটম স্টোরিটাকে বলে সিমিলার স্টোরিজ বটম স্টোরি, মানে এটা 100 তলা বিল্ডিং যদি হয়, 25, 26, 27, 28, 29, এই পাঁচটা ফ্লোরটা সিমিলার, তার মানে বটম স্টোরিটা বোঝাচ্ছি যে 25 নম্বর স্টোরিটা হবে মাস্টার স্টোরি। আচ্ছা, আবার আবার বলতে পারি 100 তলা বিল্ডিং এর যে 70 নম্বর স্টোরি থেকে 100তম স্টোরি পর্যন্ত এগুলোর ব্যবহার, এগুলোর সাইজ, এগুলোর লোড সব এক। তাহলে 70 থেকে 100 তালার মধ্যে মাস্টার স্টোরিটা হবে হচ্ছে 70 স্টোরিটা, আর বাকি সবাই হবে হচ্ছে সিমিলার স্টোরি। তাহলে এখানে আমরা এই ড্রয়িং এ আসি। এখানে আমরা 1, 2, 3, এই তিনটা স্টোরিটা কিন্তু সিমিলার। আমি যদি বলি এটা হচ্ছে অফিস বিল্ডিং হবে, বা আমি বলি যেটা শপ, দোকান হবে, শপ হবে, হ্যাঁ শপ হবে, এই শপের লোডগুলো একরকম, ব্রিক কল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, তাই না? বিম কলামের
অ্যালাইনমেন্ট একরকম হতে পারে, ডিরেকশন একরকম হবে, উপরেরটা হয়তো নাও হতে পারে। এই তিনটার মধ্যে এই যেটা আমরা যে কমলা কালার অরেঞ্জ কালার করেছি বটম হচ্ছে এটা, তাহলে এটা বলবো আমরা মাস্টার স্টোরি। এই মাস্টার স্টোরির উপরে একটা দুটা ফ্লোর, এই দুটো ফ্লোরকে বলবো আমরা সিমিলার স্টোরি। আচ্ছা, আবার স্টোরি 3 এর উপরে চলে যাই। স্টোরি 3 এর উপরে যাওয়ার পর স্টোরি যে 4 আছে, এই 4 এ আমরা কিন্তু একটা অরেঞ্জ কালার দিয়েছি। আবার এটা কিন্তু এইটা 1 2 3 4, এই চারটা কিন্তু সিমিলার স্টোরি। চারটা কিন্তু সিমিলার স্টোরি। এই চারটা স্টোরি দেখতে একরকম, সাইজ একরকম, শেপ একরকম, লোডও একরকম হবে, ব্যবহার একই রকম ভাবে হবে। তাহলে আমরা এই চারটে স্টোরির মধ্যে বটম স্টোরিটা এটা, যেটা আমরা অরেঞ্জ করেছি, সেই অরেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে বলবো স্টোরি 4 বলবো হচ্ছে মাস্টার স্টোরি। মাস্টার স্টোরি একটা হলে বাকি উপর তিনটা হবে সিমিলার স্টোরি। সিমিলার স্টোরি হবে একটা কম, তার মানে সকল মাস্টার স্টোরি কিন্তু সিমিলার স্টোরি। সকল মাস্টার স্টোরি কিন্তু কারো না কারো সিমিলার স্টোরি, বাট আমরা একটাকে মাস্টারে কনভার্ট করব আর বাকিগুলোকে সিমিলারে কনভার্ট করব, বাকিগুলো সিমিলার। যেহেতু ইট্যাপস আমার শিখতে হবে, ইট্যাপস এভাবেই বসে। আচ্ছা, আবার উপরে যাই, যে এখান থেকে এটা হচ্ছে মাস্টার স্টোরি, আর এটা হচ্ছে সিমিলার স্টোরি। বাট এটা সিমিলার স্টোরি, কিন্তু এই সিমিলার স্টোরি কার কার সিমিলার? এটা কার সিমিলার? এটার সিমিলার। এটা কার সিমিলার? আমরা এটার সিমিলার। এটা কার সিমিলার? এটার সিমিলার। আচ্ছা, আবার এই ফ্লোরটা কার সিমিলার? এটার সিমিলার। এই ফ্লোরটা কার সিমিলার? এটার সিমিলার। আমরা বলবো না যে এটার সিমিলার, এটার মাস্টার, এটা বলা যাবে না, এটার মাস্টার এটা বলা যাবে না, কারণ মাস্টারটা, মাস্টার যদি বলি বুঝাই দিই এটার মাস্টার এটা, তাহলে এখানে যে এইভাবে লোড আছে সেটা একইভাবে এখানে লোড করবে, সে ওভাবে বুঝে নেবে। আমরা আমরা অন্যভাবে বললেও বলতে পারি এটার সিমিলার এটা, বা এটার মাস্টার এটা না, ঠিক আছে, এটার মাস্টার এটা এটা না। আবার এটার সিমিলার, এটার সিমিলার, এটা, এই তিনটা সিমিলার, বাট এই তিনটার বটম হচ্ছে এটা, এটা হবে মাস্টার। কারদের মাস্টার? এই তিনটার মাস্টার। একে আবার এদের মাস্টার বলা যাবেও না। এটা এটা এটার সিমিলার কোনটা? এটা সিমিলার এটা, এটার সিমিলার এটা, বাট অল টাইম এটার সিমিলার কোনটা মাস্টারটাকে বুঝাই দিতে হবে। মেইনলি সিমিলার স্টোরি এবং মাস্টার স্টোরিকে আমরা এভাবেই আমরা বুঝে থাকি। আমরা একটু ইট্যাপসে যাই। ইট্যাপসে যাওয়ার পর আমরা ওই মডেলটা করব। একদিকে 5টা, একদিকে এক্স ডিরেকশনে 5টা, ওয়াই ডিরেকশনে 8টা, প্রতিটা 20 ফিট করে দিই, বা 24 ফিট করে ডিফল্ট হিসেবে যা আছে সেটাই দিই, সময় নষ্ট করে লাভ নাই। জাস্ট এখানে ইউজ ডিফল্টটা দিব। এখানে আমরা সবসময় কনক্রিট ডিজাইন যদি করব আমরা এসিআই 318 08টা দেব আমরা, আর ইউএস কাস্টমারি, এই ইউনিটটা ইউএস কাস্টমারি দেব, বাকি দুটো যা আছে তাই। ওকে, এক্স ডিরেকশনে নাম্বার অফ গ্রিড, এক্স ডিরেকশনে 5টা, ওয়াই ডিরেকশনে 8টা, সব 20 ফিট 24 ফিট করে থাক, কোনো সমস্যা নাই। নাম্বার অফ স্টোরি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 20টি স্টোরি, 10টা ছিল, 10 দরকার নাই, তাই দিই 10টাই দিই, 10 স্টোরি। টিপিক্যাল স্টোরি ফ্লোর হাইট হচ্ছে আমরা 10 ফিট করে দিই, আর বটম স্টোরি একটা, সেটাও 10 ফিট করে দিই বা 8 ফিট করে দিই। ঠিক আছে, আমরা গ্রিড অনলি দেব, দিয়ে ওকে। মূলত মাস্টার স্টোরি এবং সিমিলার স্টোরি এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, একটা বিল্ডিং এ যদি ভিন্ন রকমের ইউজার থাকে, ভিন্ন রকমের ফ্লোরগুলি ইউজ হয়,
ভিন্ন ধরনের লোডগুলো বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের লোডগুলো ডেড লোড, লাইভ লোড অ্যাপ্লাই হয়, সেই ক্ষেত্রে মাস্টার স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। কারণ মাস্টার স্টোরিটা একই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের লোড থাকতে পারে, সেটা বিভিন্ন ফ্লোরে গিয়ে ইউজগুলো চেঞ্জ হতে পারে। চেঞ্জ মানে এখানে বোঝানো হচ্ছে যে 8 তলা থেকে 12 তলা পর্যন্ত এক ধরনের লোড, আবার তারপরে আবার 10টা ফ্লোর এক ধরনের লোড, আবার তার উপরে আবার প্রথম যে লোড আসলো সেটা আরেক ধরনের লোড হতে পারে। তো মাস্টার স্টোরিটা আমরা যদি দেই তাহলে এটা বুঝে ফেলবে যে এই স্টোরির লোডটা আমার এততম স্টোরি থেকে শুরু হবে এবং এততম স্টোরি পর্যন্ত শেষ হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা গ্রিড লাইন পেয়েছি। মাস্টার স্টোরি এবং সিমিলার স্টোরিটা আমরা সরাসরি পাই না। একটা গ্রিড লাইন তৈরি করার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড অবলিক মডিফাই গ্রিড, এটা আসার এরকম একটা পপআপ আসছে। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টোরি ডাটা আর হচ্ছে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেমের উপরের অংশটুকু এটা হচ্ছে একটা পার্ট। এই পার্ট দিয়ে আমরা স্টোরি নাম টাম এগুলো আমরা মডিফাই করব এবং প্রয়োজনে আমরা যদি মনে করি না আমাদের স্টোরি কম হয়েছে বেশি হয়েছে সেগুলো আমরা মডিফাই করব। আর নিচে এখান থেকে এরকম যে অংশটা আছে এই যে গ্রিড সিস্টেম, আমাদের গ্রিডে যদি মনে করি যে না আমাদের গ্রিডটা মডিফাই করা দরকার, 20 ফিটের জায়গায় 30 ফিট দরকার বা 40 ফিট দরকার, সেই হিসেবে তো আমরা চাচ্ছি যে স্টোরির নামগুলো আমরা কোনটা মাস্টার স্টোরি কোনটা সিমিলার স্টোরি সেগুলোকে ডিফাইন করব, আমরা সেগুলোকে আমরা বলে দেবো আর কি। এই জন্য আমরা কি করব, মডিফাই শো স্টোরি ডাটা। তাহলে এরকম একটা আমরা ইন্টারফেস পাবো। এটা হচ্ছে বেস স্টোরি 1 থেকে স্টোরি 10 পর্যন্ত। এটা হচ্ছে হাইট, স্টোরি হাইট প্রত্যেকটারই আমরা 10 ফিট করে দিয়েছিলাম এবং স্টোরি হাইটটা বেস দিয়েছিলাম হচ্ছে 8 ফিট। এজন্য বেস থেকে স্টোরি 1 এই পর্যন্ত হাইট হচ্ছে 8 ফিট। বেস থেকে ফুটিং থেকে স্টোরি 1 হচ্ছে 8 ফিট। এরপর হচ্ছে এলিভেশন। এই এলিভেশনটা অটোমেটিক ইট্যাপস ক্রিয়েট করে নেয় যে প্রথমটা 8 ফিট, 18 পরে 10, 18 এইভাবে আসছে, অটোমেটিক কিউমুলেটিভ করে নিচ্ছে সে, ঠিক আছে। এরপর হচ্ছে মাস্টার স্টোরি আর ডান পাশে হচ্ছে সিমিলার স্টোরি। এই দুটোই আমরা আমাদের শেখার আজকে আলোচ্য বিষয় ছিল। তো আমরা অটোক্যাডে যাই। আমরা বলতেছিলাম যে স্টোরি 1টা একটা মাস্টার, বাট কয়টা, 1 2 ও সহ 3টা। এই ট্যাবসে আসি। স্টোরি 1টা আমরা কি করে দেব, একে বলে দেব যে তুমি মাস্টার হয়ে যাও, কারণ তোমার মতো আরো কয়েকটা আছে, ঠিক আছে। স্টোরি 1 এটাকে আমরা স্টোরি 1 রাখলাম। আমার এটাকে অবশ্য মনে রাখার জন্য মাস্টার স্টোরি আমরা যা খুশি ইচ্ছে আমরা লিখতে পারি এবং একে বলে দিলাম যে তুমি মাস্টার হয়ে যাও। এটা মাস্টার, ইয়েস অর নো? হ্যাঁ, এটা মাস্টার। কারণ কি, এর মতো উপরের কয়েকটা ফ্লোর আছে এর মতো কাজ করবে। আচ্ছা, এরপর স্টোরি 2টা কি, স্টোরি 2কে আমি কি করব, একে আমি বলবো মাস্টার? অবশ্যই না। একে আমি বলবো তুমি মাস্টার না, তুমি অবশ্যই মাস্টার না, তুমি তোমার মতো কয়েকজন সিমিলার ফ্লোর আছে, বাট তুমি মাস্টার না, এটা নো। আবার স্টোরি 3তে সে কি, সেও কারো সিমিলার, স্টোরি 1 এর মতো সিমিলার, বাট তাকে মাস্টার বলা যাবে না, এই জন্য নো। তাহলে স্টোরি 4 এসে আমি অটোক্যাডে আসি। স্টোরি 3 পর্যন্ত সিমিলার, আবার স্টোরি 4 এসে কি হচ্ছে, এরকম কয়েকটা সিমিলার আছে। স্টোরি 4 এসে বলবো যে এ মাস্টার।
এই মাসটা। কেন? এর মতো কয়েকটা এই স্টোরির মধ্যে কয়েকটা সিমিলার স্টোরি আছে, এই কারণে এই যেহেতু বটম, তাকে আমি এখানে মাস্টার স্টোরি লাইনে এসে কি করে দেব, তুমি বাবা মাস্টার হয়ে যাও, কারণ তোমার মতো আরো কয়েকজন আছে, এই জন্য তুমি মাস্টার। এরপরে এরকম কয়টা আছে, এরকম দেখা যাচ্ছে আরো 3টা ফ্লোর আছে, এটাকে মাস্টার করলে এরকম 1 2 3টা ফ্লোর আছে। এই 3জনকে বলবো না তোমার মাস্টার না, বাট তুমি কারোর মতো সিমিলার, তুমি নো করে দেবো, তুমি মাস্টার না। নো তো ডিফল্ট হিসেবে থাকে, শুধুমাত্র ইয়েস যাকে করব তাকে আমাকে ক্লিক করে দিতে 1 2 3টা। এরপরে বলতেছে যে তুমি অষ্টমে এসে অষ্টমী শ্রেণীতে এসে দেখা যাচ্ছে এরকম 3টা সিমিলার আছে, তাও তুমি বাবা মাস্টার হয়ে যাও, কারণ তোমাকে ওরা কপি করবে, তোমার মতো কয়েকজন আছে, বাট তোমাকে তারা অনুসরণ করবে। এই জন্য এটাকে আমরা যদি মাস্টার করি, তো একে অবশ্যই মাস্টার কিনে তাকে বলে দিতে হবে, হ্যাঁ আমি মাস্টার, ইয়েস আমি মাস্টার। এরপরে কি হচ্ছে, তার এরকম আরো উপরে 2টা আছে, তারা কিন্তু মাস্টার না। স্টুডেন্ট 10 নিজেও কিন্তু মাস্টার না, স্টুডেন্ট 10 কিন্তু সিমিলার বাট মাস্টার না। ওকে, তাহলে আমরা মাস্টার স্টোরি আমরা কি করে দিলাম, ডিফাইন করে দিলাম। এরপর আছে সিমিলার স্টোরি। এখানে আমাদের কাজ আছে, মাস্টার স্টোরি যখন প্রথমে হবে ইয়েস হবে, ও অবশ্যই সিমিলার স্টোরিতে কি হবে, নো বা নান হয়ে যাবে, ও কারো সিমিলার না, ঠিক আছে, ও কারো সিমিলার না। এখানে ক্লিক করলে কিন্তু কোনো অপশন আসবে না, বাট এর উপরের ফ্লোরে যখন যাব তখন কিন্তু অপশন আসতেছে, সে কি কারো সিমিলার নাকি। হ্যাঁ অবশ্যই আমরা জানি সে সিমিলার, কার সিমিলার, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে যে কয়টা মাস্টার ফ্লোর আমরা ডিফাইন করলাম, মাস্টার 1, এটা একটা মাস্টার 2, মাস্টার 3, 3টা মাস্টার আমরা পাইছি। আমরা এখানে ইচ্ছা যদি করি, আমরা এখানে মাস্টার 1 দিয়ে দেই, মাস্টার 1 কয়টা মাস্টার আছে, মাস্টার 2, মাস্টার 2, মাস্টার 3, 3টা মাস্টার আছে। এরকম করে আমাদের যদি 100টা মাস্টার থাকতো, যতগুলো মাস্টার থাকতো ততগুলো কিন্তু এখানে লিস্টেড আকারে থাকতো, ড্রপ ডাউনে ততগুলো থাকতো। কারণ এই যে সিমিলার, আমি কার সিমিলার, আমি ইচ্ছে যদি বলি মাস্টার 3-র সিমিলার, ইট্যাপস কিন্তু সেভাবে তাকে লোড অ্যাপ্লাই করলে সেভাবে লোড অ্যাপ্লাই করবে, ডিস্ট্রিবিউশন করবে। কিন্তু আমি কি জানি, আমি জানি এই হচ্ছে স্টোরি 1 এর মাস্টার 1 এর সিমিলার। আবার তারপর একটা এখানে কিন্তু 3টা মাস্টার স্টোরি আসছে, আমরা জানি এও কিন্তু মাস্টার 1 এর সিমিলার। এরপরে কি হয়, মাস্টার 2, মাস্টার 2 যখন আসবে এই পরেরটা অবশ্যই নান হয়ে যাবে। এটা যদি মাস্টার স্টোরি ইয়েস, তার মানে এটা অবশ্যই সিমিলার, এটা নান থাকবে, কোনো অপশন থাকবে না। আবার এখানে এটা কার হবে, এটা অবশ্যই মাস্টার 2-র সিমিলার হবে, তার এটাও অবশ্যই মাস্টার 2-র সিমিলার হবে, এটাও অবশ্যই মাস্টার 2-র সিমিলার হবে। আবার মাস্টার 3, এটা অবশ্য কোনো অপশন নাই, তার উপরে এটা মাস্টার 3-র সিমিলার হবে, মাস্টার 3-র সিমিলার হবে। এটা করার পরে স্টোরি, স্প্লাইস স্টোরি এগুলো দরকার নাই, স্প্লাইস হাইট, আমরা যদি কোনো স্টোরিকে স্লাইস করতে চাই, কাটতে চাই, জয়েন্ট আলাদা করতে চাই, তাহলে সেটার কাজ আছে, আমাদের দরকার নাই। বিভিন্ন স্টোরির বিভিন্ন কালার এখানে দেওয়া আছে, ইচ্ছে করে আমরা ডবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে কালার আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। তো আমার দরকার নাই, আমি এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। এরপরে একটা আমরা কি করব, রিফ্রেশ ভিউ দিয়ে দেবো, রিফ্রেশ ভিউ একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে। তাহলে আমাদের যে স্টোরি ডাটা ছিল, স্টোরি ডাটাতে আমাদের কি পাচ্ছি, মাস্টার 1, মাস্টার 2, মাস্টার 3, এখানে কিন্তু ক্লিক হচ্ছে না। কিন্তু আমরা যদি চিন্তা করি না একে আমি চেঞ্জ করতে চাই, আবার যাই মডিফাই স্টোরি, এবার যদি চিন্তা করি না আমার আসলে 10টা স্টোরি না, আমার আসলে 11টা স্টোরি 12টা স্টোরি হবে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে এখানে কুইক অ্যাড স্টোরি আছে, ঠিক আছে, কুইক অ্যাড স্টোরি এই অবশ্যই মানে লাস্ট স্টোরির উপরে অ্যাড হবে, মাঝখানে অ্যাড হবে না, অবশ্যই
11তম হবে 11 আচ্ছা 12 বাট এ কিন্তু 12 নিচ্ছে না, এ কিন্তু স্টোরি 1 করলাম আর স্টোরি 4 করলো কেন? কারণ এখানে যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত নাই। 1 থেকে 10 পর্যন্ত যে স্টোরির নেম আছে তার মধ্যে স্টোরি 1টা নাই, ও খুঁজে পাচ্ছে না। মানে সহজ কথা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। সেই ও যখন দেখতেছে যে না আমার এখানে তো স্টোরি 1 নামে কেউ নাই, অটোমেটিক অ্যাড স্টোরি করলে আগে স্টোরি 1 কে সে ক্রিয়েট করে, কারণ স্টোরি 1 2 3 4 ওর ওর অভ্যাস, সে বেজের পরে স্টোরি 1 চাবে, বেজ যেহেতু আছে স্টোরি 1 নাই, সে স্টোরি 1 ক্রিয়েট করবে। তো মাঝখানে দেখা যাচ্ছে যে স্টোরি 4ও নাই, এই স্টোরি 4 খুঁজে পাচ্ছে না, স্টোরি 1 খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? স্টোরি 8 খুঁজে পাবে না সে, সেই কারণে সে কি করবে আগে সে স্টোরি 1 কম থেকে শুরু করবে, এই জন্য স্টোরি 1 করলো। এখানে স্টোরি 4 নাই, এখানে স্টোরি 4 ক্রিয়েট করলে ডুপ্লিকেট হবে না, এই জন্য স্টোরি 4ও ক্রিয়েট করলো। আবার যদি কুইক অ্যাড দেই, এবার সে কি স্টোরি 8 তো এখানে ছিল না, এই জন্য স্টোরি 8 সে আবার একটা করে স্টোরি তৈরি করলো। এখন আমরা এটাকে মডিফাই করব, যে এখানে আমরা 11 12 13 দিব, এটি 1 এ এটা আমরা দিব হচ্ছে স্টোরি 11 স্টোরি 12 স্টোরি 13 দিয়ে রিফ্রেশ দেব, রিফ্রেশ দিয়ে ওকে। ঠিক আছে, আমাদের মেইনলি যে মাস্টার স্টোরি এবং সিমিলার স্টোরি এর কাজ শেষ, ফাংশন একদম শেষ। তারপর আমরা যেহেতু এই পপআপ মেনুতে আসছি, আমরা গ্রিড সিস্টেমটাকে আমরা একটু বলে দেই, এটা তাহলে লেকচারটা আরো পরিপূর্ণ হবে। এখানে বলা হচ্ছে যে গ্রিড 1 ও আরেকটা আছে, যে উপরে আসি যে সেট স্টোরি নেমস টু ডিফল্ট। এখন আমি যদি মনে করি যে না আমার এখানে স্টোরি মাস্টার স্টোরি 1 2 এগুলো থাকবে না, সব ডিফল্ট হিসেবে যে ইট্যাপস স্টোরি নামগুলো সে জানে চেনে সেটাই হবে, অর্থাৎ বেজের স্টোরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকমই হবে। মাস্টার 1 মাস্টার 2 মাস্টার 3 এগুলো হবে না, এগুলো কিচ্ছু হবে না, ডিফল্ট। তো আমরা এখানে ক্লিক করলেই ডিফল্ট হিসেবে 1 2 3 4 এগুলো এটা হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেমের মধ্যে কি অ্যাড নিউ গ্রিড সিস্টেম, মডিফাই পাবলিক শো গ্রিড সিস্টেম। এটা হচ্ছে আমরা যে গ্রিড সিস্টেমটা করছি, যেখানে এক গ্রিডে 4টা আছে, 1 2 4টা 1 2 4টা 2 4 7টা, এই যে এক গ্রিড থেকে আরেক গ্রিডে যে ডিসটেন্স গুলো আছে, এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে মডিফাই শো গ্রিড সিস্টেমে যেতে হবে। কিন্তু আমার এখানে কি হবে, এখানে 24 হবে না, 20 হবে, এটা যদি 20 হয় তাহলে 20 হবে, 20-এর সাথে এটা হচ্ছে 44 হবে, তাই না? তারপর হচ্ছে আরো 20, এটা হয়তো বা এটা ধরলাম 70 হবে, এটা ধরলাম 85 হবে। ঠিক আছে, এরকম করে আমরা গ্রিডগুলো চেঞ্জ করে নিই। এবং এই গ্রিডগুলো কি ভিজিবল হবে কি হবে না, প্রতিটা গ্রিডই যদি ভিজিবল দেখতে চাই তাহলে অল ইয়েস দিতে হবে। তারপরে বাবল নামে অপশন, বাবল লক করতে চাই কিনা, বাবল। ঠিক আছে, বাবল কি হবে, এন্ড গ্রিডের যে একটা প্রান্ত আছে, এক প্রান্ত থেকে আরেক দুটো প্রান্ত থাকে, সেই প্রান্তে এন্ডে বাবল হবে কি না। ঠিক আছে, সেই বাবলটা কোথায় হবে, এন্ডে হবে নাকি স্টার্টে হবে নাকি বোথে হবে, বোথ হবে। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি যে আসলে কি অবস্থায় আছে আমাদের। আমরা একটু দেখে নিই যে এ বি সি ডি 4টা গ্রিড, এ বি সি ডি ই 4টা গ্রিড, কিন্তু উল্টা দিকে কিন্তু এ বি সি ডি নাই। আবার এখানে 1 2 3 1 2 3 4 5 6 7 8, কিন্তু তার উল্টা দিকে বাবলটা নাই। এটা হচ্ছে আমাদের বাবল। এই বাবলের সাইজটাও ছোট বড় করা যায়, তার মানে কি এক পাশে আছে আরেক পাশে নাই। ঠিক আছে, তো আবার আমরা অ্যাড মডিফাই গ্রিডে যাই, এটা আমরা দেখেছি, মডিফাই যাব। এই যে বাবল সাইজ, মানে গোল দেখলাম বাবল যার মধ্যে গ্রিডের নাম লেখা এবিসিডি 1 2 3 4, এটা আমরা ছোট করে দিই।
তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা গ্রিড খুবই কাছাকাছি হলে বাবল সাইজ বড় হলে একটা সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে, এই জন্য এখানে গ্রিডের লাইন ইচ্ছে করে লাল যা খুশি গ্রিডের কালার দিতে পারি, 20 সাইজ দিলাম। এরপরে এন্ড, শুধু এন্ড, এখন বোথ যদি দেই আমরা, সকল যদি বোথ করে দেই, বোথ করে দিলাম, ওকে ওকে। এই যে এই যে এখানে, এই যে এখানে বাবল আছে, বাবল 20 করে দিছিলাম। এই যে এবিসি নিচে এবিসি আসছে, এবিসি নিচে আসছে এবিসি, উপরে কিন্তু এবিসিডি আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা গ্রিডের ক্ষেত্রে সেম করলেই হয়ে যাবে। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে যে মাস্টার স্টোরি, সিমিলার স্টোরি, সাথে আরেকটা জিনিস শিখলাম, গ্রিড মডিফিকেশন। কি শিখলাম আমরা? গ্রিড গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক দিবেন, যাতে করে অন্য শিক্ষার্থীরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।